নৈহাটি ইন্দিরানগর কলোনি এলাকার বাসিন্দা পলি দাস দত্ত সাধারণ মানুষের কাছ থেকে চড়া সুদের টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখে আবার কখনো নিজের অসুবিধার কারণ দেখে টাকা ধার নিয়ে স্বামীকে নিয়ে উধাও হয়ে যান। এখানেই শেষ নয়, এলাকার 11 জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মহিলাদের কাছ থেকে সেই লোনের টাকা শোধের নাম করে টাকা নিয়ে ব্যাংকে না জমা দিয়ে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করে চম্পট দেয়। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং এলাকার মহিলারা তাদের বাড়িতে এসে দেখে তারা বাড়িতে নেই, উধাও হয়ে গিয়েছে। এই বিষয়ে তারা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার নামে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওর সঙ্গে আমরা গোষ্ঠীর এই যে পলি দাস, ওর সঙ্গে আমরা একটা গোষ্ঠীর স্বনির্ভরের একটা বই করেছিলাম আমরা 12 জন মেয়ে মিলে। সেই টাকা ওর কাছে সব জমা পড়তো। ও ক্যাশিয়ার ছিল, যেহেতু ও গিয়ে জমা দিয়ে আসতো ব্যাংকে, ইউকো ব্যাংক। সেই ব্যাংকের টাকা 2 বছর ভালো চালিয়েছে। এই বছর 2.5 লাখ টাকার লোন নেওয়া হয়েছে। সেই লোনের টাকাটা পুরোটাই ওভার করে দিয়েছে। 10 মাসে 1 পয়সাও টাকা জমা দেয়নি। হ্যাঁ, পলির কাছে। তারপরে এই 4-5 দিন হলো পালিয়ে গেছে। সব টাকা নিয়ে পিছনে জায়গা বিক্রি করে সেই টাকা আমাদের দেবে। হ্যাঁ, সব করা হয়েছে। কত টাকা নিয়ে পালিয়েছে? কার কার টাকা নিয়ে পালিয়েছে? পালিয়েছে আমাদের গোষ্ঠীর টাকা নিয়েছে 3 লাখ, আমার নিয়েছে 60,000, আরও সবার 30,000, কেউ 20,000, কেউ 50,000, সবার কাছ থেকে টাকা নিয়ে ও বলেছে জমি বিক্রি করে যদি তোমাকে টাকা দেবো। পুলিশ বলছে আমরা খোঁজ করে দেখছি। হ্যাঁ, থানায় এফআইআর করেছি। পলি দাসের নামে, পলি দাসের স্বামীর নামে, ওর শাশুড়ির নামে। ওর শাশুড়ি সব জানে, পলির মা বোন সব কিছু জানে। হ্যাঁ, পলি দাস। আপনি তো লোকের বাড়িতে কাজ করছেন। হ্যাঁ, লোকের বাড়িতে কিভাবে দিন টাকা জোগাড় করে দিচ্ছিলেন? আমি লোন তুলেছি স্যার। লোন তুলে আমি ওকে টাকা দিয়েছিলাম। কষ্ট করে কি করে? আমি হচ্ছে লোকের বাড়ি রান্নার কাজ করি। কি জন্য টাকা দিয়েছিলেন ওকে, পলি দাসকে? বিশ্বাস করে, মানুষকে বিশ্বাস করে। কি জন্য টাকাটা নিয়েছিল আপনার কাছ থেকে? আমার কাছ থেকে ধার হিসাবে। ও চলতে পারছে না, বলছে ওর বাচ্চা হবে, চলতে পারছে না, যার জন্য টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল। এবং আমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহারও ছিল। এখন কি সর্বশান্ত? এখন সর্বশান্ত। আমি কি চাইছেন? আমরা চাইছি যে ওকে যে করে হোক আপনারা আমাদের সামনে নিয়ে আসবেন। বিচার অবশ্যই চাইছি স্যার। পয়সা তো চাই। পয়সা এখন এই যে কি করে আমি নিজে শোধ করবো কি করে? আমি তো লোন তুলে ওকে টাকা দিয়েছি। এখন সেই লোন কি করে শোধ করবে সেটাই চিন্তা। মাসে মাসে টাকা। কত টাকা দিতেন মাসে মাসে? ওই যে উজ্জীবন থেকে নিয়েছি 2640 টাকা করে আমার দিতে হয় মাসে। সেই টাকা ওকে নিয়ে ওকে দিয়েছিলাম। সংসার চলে কিভাবে স্যার? এই লোকের বাড়ি কাজ করি, কোনো রকম দিন আনি দিন খাই। আপনার নাম? আমার নাম সরজু পাল। সরজু পাল। নিজের কাজ করার জন্য সর্বশান্ত। এই বাড়ির যে ছেলের বউ, যার নাম হচ্ছে পলি দাস, পুরো নাম হচ্ছে পলি দাস দত্ত, তো সে একজন প্রতারক। তার কারণ হচ্ছে সে নৈহাটি জুড়ে বিভিন্ন লোকের কাছ থেকে মিথ্যা কথা বলে, বিভিন্ন রকম কথা বলে টাকা কালেক্ট করত। এবং এই ঘটনার সঙ্গে পলি দাসের মা বেবি দাস, বোন পম্পি দাস, এরা প্রত্যেকেই যুক্ত। মানে এই যে টোটাল টাকাটা তারা কালেক্ট করতো, এই টাকাটা তারা একত্রেই আত্মসাৎ করেছে। টোটাল আমাদের ধারণা মোটামুটি 20 থেকে 30 লক্ষ টাকা হবে। তার কারণ হচ্ছে বিভিন্ন লোকের কাছ থেকে তো প্রথম করা টাকা কালেক্ট করেইছে, পাশাপাশি বিভিন্ন ছোটোখাটো ব্যাংক, ফাইন্যান্সিয়াল যেসব লোন দেয় সেই সব জায়গা থেকেও তারা লোন তুলতো। মা তুলতো, মানে পলি দাসের মা তুলতো, পলি দাসের বোন তুলতো এবং পলি দাস নিজেও তুলতো। এইভাবে তারা টাকাটাকে তুলতো। আর এদের ক্ষেত্রে যে ঘটনাটা, হ্যাঁ, ওই টাকা নিয়ে কি করতো সেটা আমাদের কারোরই জানা নেই। অনেক ব্যবসা করে। হ্যাঁ,
অনেক লোক কাজকর্ম করে, সেই লোনের টাকা কিসের, লোনের টাকা কিসের? না, এইবার এদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটিয়েছে, এরা একটা গোষ্ঠীর মধ্যে ছিল, স্বনির্ভর গোষ্ঠী। সেই গোষ্ঠীর মধ্যে ক্যাশিয়ার পদে ওই পলিদাস ছিল। তো এরা 9 মাস, টোটাল ক মাস ধরে, 10 মাস ধরে প্রত্যেকটা মহিলা মাসে মাসে তাদের টাকাটা পলিদাসকে জমা করতো। তার দায়িত্ব ছিল সেই টাকাটাকে গিয়ে ব্যাংকে ফেলা, কিন্তু 10 মাস ধরে সে একটা টাকাও ফেলেনি। এই যে টোটাল যে স্বনির্ভর গোষ্ঠীর লোনের টাকাটা, সেই অঙ্কটা হচ্ছে 2.5 লক্ষ টাকা। সেই 2.5 লক্ষ টাকা এরা প্রত্যেকে শোধ করেছে, কিন্তু সেই টাকা ও ব্যাংকে গিয়ে জমা করেনি। তারপরে যখন ধরা পড়লো, তখন কাউন্সিলরের উপস্থিতিতে নৈহাটি পৌরসভার সামনে ও কথা দিয়ে আসে। সেখানে ওর মাও উপস্থিত ছিল, মানে বেবি দাস, যে আমরা এই টাকা শোধ করে দেবো, মানে নিজেরা স্বীকারোক্তি দেয় যে আমরা অন্যায় করেছি। এবং থানায় গিয়েও আমার মেয়ে জামাই টাকাটা না দিতে পারলে টাকাটা আমি শোধ ওর মা বললো যে আমার মেয়ে যদি টাকা না শোধ করতে পারে, তাহলে আমি বেবি দাস বলছি আমি টাকা শোধ করে দেবো, ওর মা হিসাবে। এবং সেখানে সই করেও আসে। তারপরে দীর্ঘদিন ধরে এই টালবাহানা করে চলছিল। লাস্ট অব্দি এই শ্বশুরবাড়ির পেছনের অংশ, মানে 1 কাঠা বিক্রি করে শাশুড়িকে ভুল বুঝিয়ে। তারপর 3,80,000 টাকা যেটা বিক্রির টাকাটা, সেই টাকাটা নিয়ে স্বামীকে নিয়ে এখন এরা কি করবে? সর্বশান্ত যারা লোকের বাড়িতে কাজ করে, এইবার এদের সমস্যা হচ্ছে, এদের ব্যাংক থেকে চাপ দিচ্ছে, এদের কাছে চিঠি আসছে। এইরকম একটা প্রতিবন্ধী মহিলা এই গ্রুপের মধ্যে ছিল, তাকেও এইভাবে ঠকিয়েও চলে গেছে। অনেক কষ্ট করে অনেক ইয়ে করে এরা এখন একটা সুবিচার চায়। এরা থানায় এফআইআর করেছে। এইবার এরা চাইছে যে যাতে থানা এবং পুলিশ এটাকে সঠিকভাবে ওকে ধরে টাকাটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এটাই এদের প্রতারণার আনুমানিক টাকার পরিমাণ কত মোট সর্বমোট? আনুমানিক ধারণা আমার ব্যাংক এবং বিভিন্ন জায়গার থেকে লোনের অ্যামাউন্ট এবং বিভিন্ন লোকের সব মিলিয়ে টিলিয়ে মোটামুটি আমাদের ধারণা 20-30 লক্ষ টাকা তো হবেই। মানে ওর মা এবং বোন 3 জনে মিলে মেন চক্রটা, এটা আনুমানিক আমি বলছি। আমরা চাইছি এর সুবিচার হোক। এই মহিলাগুলোকে যাতে ব্যাংক আর চাপ না দেয়, এবং এত লোক যে প্রতারিত হয়েছে ওদের দ্বারা, যাতে ও ইমিডিয়েটলি পুলিশ ওকে অ্যারেস্ট করে। এবং এখন পালিয়েও যেখানে গেছে, আমাদের ধারণা ওখানে গিয়ে ও একই কাজও করবে, যেহেতু একটা বড় প্রতারক, ও তো করবে এই কাজ। আমার নাম অমিত কুমার দাস।